এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব জয়া। আগামী 20 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত ড অলি আহমদ বীর বিক্রম। আজ রাজধানীতে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত। 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে মৎস্য পদক। সারা দেশের মতো সিলেটেও জাতীয় মৎস্যপক্ষ এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস সিলেটের যৌথ আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। তিনি বলেন, মৎস্য দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে উৎপাদন বৃদ্ধি, উন্নত মানের পোনা সরবরাহ এবং হ্যাচারি ও নার্সারি ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি মৎস্য চাষের বিভিন্ন চ্যালেঞ্জ দূর করতে হবে। জেলা প্রশাসক আব্দুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড চৌধুরী জাবের সাদেক। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী সংশ্লিষ্ট অংশীদারগণ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখায় 3 জন সফল মৎস্য চাষীকে পুরস্কার বিতরণ করা হয়। সিলেটের বালাগঞ্জ উপজেলায় শুরু হয়েছে জাতীয় মৎস্যপক্ষের নানা কর্মসূচি। এই উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, র্যালি এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে একজন শ্রেষ্ঠ মৎস্যজীবীকে পুরস্কৃত করা হয়েছে। এই সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ। এই উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ব্যানার ও ফেস্টুন সহ র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ কয়সর আহমদ। অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে হবিগঞ্জেও। এই নিয়ে শুনুন আমাদের হবিগঞ্জে প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার 16 আগস্ট হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড জি.এম. সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জেলার বিভিন্ন মৎস্য সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড জি.এম. সরফরাজ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে সরকারিভাবে প্রথম মৎস্য আহরণী কার্যক্রম শুরু করেছিলেন। তিনি বলেন, হবিগঞ্জে বিপুল মৎস্য সম্পদ রয়েছে, এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। প্রাকৃতিক জলাশয় ও মৎস্য সম্পদ সংরক্ষণ করা গেলে দেশের অর্থনীতিতে মৎস্য খাতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তিনি আরও বলেন, মৎস্য সম্পদের সুরক্ষা ও উৎপাদনের বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে মৎস্য খাতে আরও স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম বলেন, গত 1 বছরে হবিগঞ্জ জেলায় উল্লেখযোগ্য পরিমাণ মৎস্য আহরণ করা হয়েছে। তবে বর্তমানে মৎস্য সম্পদ নানা কারণে হুমকির মুখে রয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে পোনা মাছ নিধন বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কার্যালয়ে পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন জেলা প্রশাসক ড জি.এম. সরফরাজ ও জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম সহ অতিথিরা। শরীফ চৌধুরী, বাংলাদেশ বেতার, হবিগঞ্জ, সিলেট। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে। বাগান ফ্যাক্টরির সম্মুখে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় তিনি বলেন, এই ধরনের উদ্যোগে শ্রমিকরা বাগানে থেকে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।
ক্যাম্পেইনে শ্রমিক পরিবারের 423 জন সদস্যের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়া নারী ও শিশুসহ জটিল রোগে আক্রান্ত 7 জনকে উন্নত চিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনায় তাৎক্ষণিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা হাসপাতাল এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 5টা 27 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 28 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।